হরে কৃষ্ণ। এখন দামোদর মাস, এজন্য মন্দিরে প্রতিদিনই ভাগবত পাঠ, তারপরে প্রদীপ দেখানো হয়। আমরা গিয়েছিলাম পড়তে, তো সেই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে মন্দিরে গিয়েছিলাম। তো গিয়ে দেখি জায়গায় গীতা ক্লাস হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সুন্দর গীতা ক্লাস করছে। আর আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে, কারণ আমার ঠান্ডা লাগছে। ছোট্ট সোনামণিদের এইভাবে বলতে দেখলেও খুব ভালো লাগে। এই ছোট্ট সোনামণিটা কত সুন্দরভাবে বলে, শুনলে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আপনাদেরও ছোট সোনামণিদের এরকম গীতা ক্লাসে পাঠিয়ে দেবেন, অনেক কিছু শিখতে পারবে। তো 1 ঘন্টা 2 ঘন্টাই তো ব্যাপার, ক্লাস শেষে আবার প্রসাদ নিয়ে চলে যাবে বাসায়, তো অনেক জ্ঞান অর্জন হবে তাদের। তোমার নাম কি? অর্থি। কেমন লাগছে তোমার ক্লাস করে? তাই, আচ্ছা। দেখছেন কত ছোট বাচ্চাদের এই জায়গায় গীতা ক্লাসের জন্য পাঠিয়ে দেয়, কত কিউট। ওর বান্ধবী মনে হয়, হয়তো বোন হবে, না তো বাসার পাশে। ঠিকভাবে সে তার ব্যাগের ভিতর মানে বইটাও ঢুকাতে পারছে না, অনেক কিউট লাগতেছে। তারপর ওরা দুজনে দুপাশ দিয়ে ওকে ধরে নিয়েছে, ছোট মানুষ তো এই জন্য। সন্ধ্যা আরতি, নৃসিংহদেবের দামোদর গান গেয়ে ভাগবত পাঠ শুরু হলো। তারপরে এই তো সবাই ভাগবত পাঠ শ্রবণ করতেছে। তারপরে ভাগবত পাঠ শেষে সবাই মিলে প্রদীপ দান করলাম, অনেক সুন্দর লাগতেছিল সবার হাতে প্রদীপ। তারপরে দামোদর বিগ্রহের সামনে প্রদীপ দান করলাম। তারপরে তুলসী আর আকাশ প্রদীপ দেখাইয়া প্রদীপ রেখে দিলাম। আমার ইদানিং ভিডিও এডিট করতে এতটা আলস্যামি লাগে, আমি ভিডিও করি এক গাদা ভিডিও এডিট করার সময় কতগুলো যে ডিলিট করে ফেলাই ভিডিও এডিট করার মানে ঝামেলার কারণে। এইবারও আমার সেই সেম কাহিনী হয়েছে, কেমন যেন দিন দিন আলস্যামি লাগে। তারপরে সবাই আকাশ প্রদীপ দেখাইয়া প্রদীপ রেখে দিল নিচে। মানুষের ঠেলাঠেলিতে একদম গামাইয়া পুরো শেষ হয়ে গেছি আমি। সব ছেলেরা মিলে অনেক সুন্দর নৃত্য করতেছিল। মেয়েরা তোমরা আসো নাই কেন? তোমরা আসলে আমরাও নৃত্য করতে পারতাম। ওই দিন ছিল উপবাস, তাই শুধু তরকারি দিছিল প্রসাদে। তারপরে আমি একে একে রিস্কে উঠে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।